আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তবে আজকে এই ভাইয়ের ঘটনা শোনার পরে আশা করি ভালো থাকাটা আমাদের জন্য অনেক মুশকিল হয়ে যাবে। উনি একজন কাস্টমার, ওনার মতন কাস্টমার হাজারো আছে। উনি একজন ভুক্তভোগী কাস্টমার, ওনার মতন ভুক্তভোগী কাস্টমার হাজারো আছে এবং হাজারো কাস্টমার ভুক্তভোগীর লাইনে যাচ্ছে। তো ভাই হচ্ছে সুজুকি জিক্সার FI ABS মোটরসাইকেলটি ব্যবহার করে। ভাইয়ের কাছ থেকে আমরা সম্পূর্ণ ঘটনা শুনব এবং উনি যে ভুক্তভোগীর শিকারটা হয়েছে সেইটা হয়েছে কিন্তু সুজুকির অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে। হ্যাঁ, অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে। যারা আমাদেরকে এত কিছু বলে এই মোটরসাইকেলগুলো বিক্রি করে ফাদার মাদার, সেই অথরাইজ সুজুকির সার্ভিস সেন্টার থেকে ভুক্তভোগীর শিকার হয়েছে। প্রথমে যখন আমি ওনার কাছ থেকে হিস্ট্রি শুনি, রীতিমতন আমি পুরো বলদ হয়ে গেছি। চিন্তা করতেছিলাম যে সামনে তো গরুর হাট, গাবতলী, ওই জায়গায় গিয়ে নিজে বিক্রি করে দিব, এত বলদ হয়েছি। তো ভাইয়ের কাছ থেকে আমরা পুরোপুরি জানি। আর ভাই একটু প্রাইভেসি মেনটেন করতে ইচ্ছুক, আমাকে বলে নিছে। এ কারণে ওনার চেহারাটা আমি ব্লার করে দিছি। কি এক জ্বালা! আমি গত কয়েকদিন ধরে গত কয়েকজনের ভিডিও রেকর্ড করছি, সবারই একটাই শর্ত থাকে যে ভাই চেহারাটা দেখতে দিয়েন না। এখন কি আর করার, আমরা ভাইয়ের প্রাইভেসি অনুযায়ী আমরা আমাদের কথাবার্তাগুলো শুরু করি। তো আগে ভাইয়ের সাথে পরিচয় হই। ভাই কি নাম? আমার নামটা বলতেছি না, বলতো নাম। নাম বলতেছেন না? আচ্ছা, আমি তাইলে ভাইয়ের নাম ধরে নিলাম মিস্টার এক্স। মিস্টার এক্স, তাইলে মিস্টার এক্স বলেন, আপনার বাইক আপনি কবে কিনছিলেন? আমি বাইক কিনছি গত বছর 2024 সালের মে মাসে 28 তারিখে। প্রায় 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে। কত কিলোমিটার চালাইছেন? আমার বাইক এখন চলছে টোটাল 11,925 কিলো। এর মধ্যে কি ঢাকা শহরে বেশি নাকি হাইওয়েতে বেশি? না, আমার ঢাকা শহরে বেশি চালানো হয়েছে শুধু। আচ্ছা, হাইওয়েতে টুকটাক রাইড করছি। টুকটাক রাইড মানে ওইটা আসলে আমলযোগ্য না? আমলযোগ্য না মানে বলা যায় 90-95% আপনি ঢাকা শহরের ভেতরেই চালাইছেন। 85% মানে 80 থেকে 85% আমি ঢাকার ভিতরে চালাইছি। আচ্ছা, আপনি ইঞ্জিন অয়েল কোন গ্রেডের ব্যবহার করতেন? ইঞ্জিন অয়েল আমার যখন বাইক কেনা হলো, নতুন বাইক কেনার পরেই হ্যাঁ, শোরুম থেকে ওরা বললো যে আপনি ওদের সুজুকির যে অফিসিয়াল ইঞ্জিন অয়েল যেটা স্টার, হ্যাঁ, একমাত্র ওইটা ইউজ করবেন। আচ্ছা, ওটা স্যার কোনো ইঞ্জিন অয়েল ইউজ করবেন না। আমি জানতাম না, বললাম সুজুকি বাইক তো নিচ্ছি, সুজুকি ব্র্যান্ডের, ওরাই বলতেছে, রিকমেন্ড করতেছে ওরা, তো ওইটাই নেই। হ্যাঁ, তো ঠিক আছে, আমি ওইটা ইউজ করলাম। তো ওইটাই প্রায় 10,000 10,500 কিলো আমি ইউজ করলাম আর কি। আচ্ছা, রিসেন্টলি আমি এখন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছি আর কি। আচ্ছা, ফাইন। আচ্ছা, এখন বলেন আপনার বাইকের কি সমস্যা নিয়ে আপনি সুজুকির অথরাইজড সার্ভিস সেন্টারে গেছিলেন? আচ্ছা, ফার্স্ট অফ অল নতুন বাইক কেনার পরে তো আপনার 5টার মতো ফ্রি সার্ভিস থাকে। হ্যাঁ, তো নতুন বাইক কেনার পরে 10,000 বা সামথিং 800 বা 1000-এর মতো ছিল, 1500 কিলোর মতো। তারপরে একটা সার্ভিস দেওয়া লাগতো, হ্যাঁ, ফ্রি সার্ভিস। গেলাম, তো তখন ওনারা বললো কি যে আপনার বাইকে আছে, ওই ইঞ্জিন অয়েল তো চেঞ্জ করবেন, এই প্লাস আমি তখন ফলো করলাম আর আমার বাইকে কিছু সাউন্ড হচ্ছে, সাউন্ডটা ফেটে গেছে, নষ্ট হচ্ছে আর কি। আচ্ছা, ইঞ্জিন নকিং বেড়ে গেছে, ভাইব্রেশন বেড়ে গেছে, হ্যাঁ, আবার ইঞ্জিনের সাউন্ডটাও একদম ফেটে গেছে। আচ্ছা, এক কথা বলতে গেলে আপনার ট্রাক্টর চলে না, ট্রাক্টর সাউন্ডটার মতো হয়ে গেছে, মাহিন্দ্রা ট্রাক্টর হয়ে গেছে, মানে জাপানি মাহিন্দ্রা ট্রাক্টর। আচ্ছা, তারপরে হ্যাঁ, তো এমনিতে কয়েকদিন ইউজ করলাম। হ্যাঁ, তো আমি ভালো নতুন গাড়ি কিনলাম, মাত্র 2025 কিলো চলতেছে, এমন দিয়ে কি অবস্থা। সার্ভিস সেন্টার নিয়ে গেলাম, ওরা সার্ভিস করে দিল, ফ্রি সার্ভিস। ওদের কাহিনী সবকিছু বললাম, ওরা গা সারা মানে এত ইয়ে নেই, তো ক্যারি করে না। বলতো ভাই একটু সমস্যা হয়, আমি আপনার ইঞ্জিন আপনার ফুয়েলের গ্রেডটা নাই, ভালো পারে নাই, মানে ফুয়েলটা ভালো ফুয়েল বলে ইঞ্জিন সাউন্ড ঠিক হয়ে যায়। আচ্ছা, আমি আবার দেখলাম যে কি যখন গাড়ি ঠান্ডা থাকে, হ্যাঁ, তখন আবার গাড়ির সাউন্ড আবার ঠিক থাকে। আচ্ছা, তো আবার আমি বাড়ি এমন কি হয় যে আপনার 5-7 কিলো চালাইলে গাড়ির সাউন্ড নষ্ট হয়, এটা কেন হবে? এটা কি ফুয়েলের কারণে নাকি? তো আমি ফুয়েল চেঞ্জ করলাম, আবার 2-3টা থেকে বাম থেকে এক্সচেঞ্জ করে গাড়ি ইউজ করলাম, হ্যাঁ, বাট না, সলভ হচ্ছে না। কি করব? তো এরপরে আবার যখন সেকেন্ড ফ্রি সার্ভিসের টাইম আসলো, হ্যাঁ, তখন ওদেরকে বললাম, ওরা দায় সারা অবস্থা, না ভাই এটা একটু সমস্যা হয়, জিক্সার গাড়ি এমনই হয়, জিক্সার গাড়ি এমনই হয়। তার মানে জন্মগত প্রতিবন্ধী? হ্যাঁ, আমি তো হতবাক, ওদের সাথে কি বলবো। হ্যাঁ, ওরা নিজেরাই বলতেছে আমার এই সমস্যা, হ্যাঁ, জিক্সার এই সমস্যা, মানে আমার তো এই যা কিছু বলার নাই, মানে ওরা জন্মগত প্রতিবন্ধী আর কি, বুঝছি। আচ্ছা, তারপরে তো
তো এরপরে এভাবে চলতে লাগলো, 3টা সার্ভিস দিলাম। হ্যাঁ এর মধ্যে মেজর কোনো ইস্যু ওরা দেয়, আমার চোখে পড়তেছে যে আমার গাড়ির সাউন্ড চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। ভাইব্রেশন করতেছে এটা ওইটা। হ্যাঁ মানে ওদের, আমার চোখে পড়তেছে মেজর ইস্যু, হ্যাঁ। আর ওদের চোখে না, এমন কোনো মেজর ইস্যু না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এরপরে আমি একটা লং ট্যুরে ছিলাম, লং আচ্ছা। ট্যুরে দিয়ে আসলাম 6000 কিলোর পরে। তো হ্যাঁ। দেখলাম যে গাড়িটা ভাইব্রেশন অত্যাধিক বেড়ে গেছে, আচ্ছা আর ফুয়েলও টানতেছে অনেক। এফআই গাড়িতে আপনার ঢাকা সিটিতে আমার যাচ্ছে 25 থেকে 30 কিলো এফআই গাড়িতে। তাইলে আমার ফাইলে লাভ কি, কার্বন হ্যাঁ, জুড়ি ভালো। সেটা ভাবতেছি, কার্বোরেটর যায় 30 থেকে 25 কিলো। হ্যাঁ আরো বেশি যায়, 40 বেশি যায়। যায়। হ্যাঁ তো কি করবো, আবার গেলাম, তো বলতেছে ভাই আপনার তো এই সমস্যা, অনেক অনেক সমস্যা ধরলো আমার গাড়ি। আচ্ছা ঠিক আছে, আপনার মাস্টার সার্ভিস দিয়ে দেন। আচ্ছা 6000 কিলোতে মাস্টার সার্ভিস, নতুন গাড়ি, হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন। আচ্ছা। ঠিক আছে বলুন, মাস্টার সার্ভিস দিলাম। আচ্ছা তো দেওয়ার পরে ওরা করলো। আচ্ছা, একটু যখন আপনি মাস্টার সার্ভিসে দিছেন তখন আপনার অটোতে কত কিলোমিটার রান? তখন 6000 সামথিং আর কি। 6000 সামথিং। আচ্ছা তারপরে কন্টিনিউ করেন। তো মাস্টার সার্ভিসের পরে ওরা দেখলো যে আপনার টেবিট নাকি টেবিট অ্যাডজাস্টমেন্ট আছে, হ্যাঁ বাল্ব ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা ওইটা ওরা অ্যাডজাস্ট করে দিল, ফাইন। করলো, আরো কিছু কাজ করলো। হ্যাঁ ওই যে জাস্ট ওই আপনার ওরা বললো যে এফআই নাকি ক্লিন করছে, বাট আচ্ছা আমি অ্যাকচুয়ালি আপনার ভিডিও দেখছিলাম যে এফআই কিভাবে ক্লিন করে। Clean একটা করে। এফআই চেক করা, চেক করা, রাইট, ক্লিন করা, আমি দেখলাম Clean করা। চেক করছে, ওইটা চেক করছে। আচ্ছা তো ক্লিন তো মানে ওই যে প্রেসারটা খালি দেখে। শুধু ওইটা দেখছে, আচ্ছা ওটা তো এফআই ক্লিন না। আচ্ছা হ্যাঁ ওটা ক্লিন ওইটা আমি পরে জানলাম আর কি। হ্যাঁ তো যাই হোক, তখন ওদেরকে বললাম যে না আমি করে দিছি। করে দিছে। আচ্ছা ওদের সাথে যদি সরাসরি আপনি আমার চোখের সামনে মিথ্যা বলতেছেন, আচ্ছা আমি তার এই জায়গায় কিছু করতে পারছি না। কি আচ্ছা। বলবো, যদি গায়ের উপর দিয়ে জোর খাড়ে মিথ্যা বলেন, আচ্ছা তাহলে তো আর। আচ্ছা যাই হোক, পরে তো সার্ভিস করে দিল যাদের ইয়েতে, চলে আসলাম। বাট আপনার আবার 1000 থেকে 1500 কিলো পরে হ্যাঁ আবার সাউন্ড ফেটে গেল। মানে মাস্টার সার্ভিস নেওয়ার পরে 1000 থেকে 1500 কিলোমিটারের মতো সাউন্ড আবার ফেটে গেছে। আর এখানে আরেকটা কথা ছিল যেটা বলা হয়নি, আমার ক্লাস ফেটে ঝামেলা করতো। ক্লাস ঝামেলা কি, হ্যাঁ থ্রটল দিলে, ইনস্ট্যান্ট থ্রটল দিলে, জিক্সার গাড়িটা কিন্তু ইনস্ট্যান্ট টর্কটা আছে, হ্যাঁ একটু ভালো দৌড়াইতে পারে সে ইনস্ট্যান্ট। হ্যাঁ ইনস্ট্যান্ট থ্রটল দিলে গাড়িটা হয় আর হ্যাঁ। ইনস্ট্যান্ট এনার্জিটা বেড়ে যায়। হ্যাঁ ইনস্ট্যান্ট থ্রটল দিলে আর চেইনটা যখন খ্যাস করে আওয়াজ করতো নিজে, আচ্ছা চেইনটা টান লাগতো, আচ্ছা এমন লাগে কেন। তো ওরা বললো কি আচ্ছা আপনার চেইন খুলে দেখি কি আসে বিষয়। তো ওরা আবার চেইনে কোনো ইস্যু পায় নাই, হ্যাঁ ক্লাস প্লেট খুলতো, আচ্ছা এই যে ভাই আপনার ক্লাস প্লেটটা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে গেছে, হ্যাঁ। আপনি এক কাজ করেন, আপনার আর ক্লাস প্লেটে হয়তো ইঞ্জিনিয়ার পোষায় না, একটা সিদ্ধ করে দিই। আচ্ছা সিদ্ধ করে দিল ক্লাস বাটির মধ্যে সিদ্ধ করে দিল। তো নোংরা একটা প্র্যাকটিস, আমি অনেক জিক্সারে দেখছি ওরা এই কাজগুলা করে। হ্যাঁ তারপরে তো এটা করে দিল, তখন আমি আহামরি কোনো চেঞ্জ পাই নাই, আচ্ছা যে যেরকম ছিল ওরকম। হ্যাঁ হয়তো ইঞ্জিনিয়ার যে খেস করে আওয়াজ করে ওইটাও কমছে, হ্যাঁ বাট আমার কিন্তু নোটিসেবল কোনো চেঞ্জ নাই। ইঞ্জিনের পাশে একটা আওয়াজ করে অলওয়েজ, আচ্ছা। ঝনঝন একটা আওয়াজ করে, আচ্ছা বুঝছেন? এইটা আমার খুব বিরক্ত লাগতো যে নতুন গাড়ির মধ্যে ঝনঝন আওয়াজ করবে কেন। হ্যাঁ আরো 10,000, আমার গাড়ি হয়েছে তোমার 6000 কিলো, 6-7,000 কিলো চলে। আচ্ছা আর যে পুরান গাড়িগুলো আছে হ্যাঁ 30,000 35,000, হ্যাঁ। ওগুলোতে এমন কোনো আওয়াজ নাই, ইঞ্জিন রিফাইন ইঞ্জিন, আচ্ছা আমার এত আওয়াজ করতেছে কেন। স্বাভাবিক, মনে প্রশ্ন লাগারই কথা। তারপরে এরপরে আমার আরো 2টা ফ্রি সার্ভিস ছিল, হ্যাঁ তো যতবারই গেলাম বলে ভাই এটা এমনি হইতেছে, আশেপাশে সাউন্ড থেকে উঠছে, আপনার ওই মাঠগার্ড থেকে, সরি আপনার এই যে সাইলেন্সারের থেকে, গার্ড থেকে সাউন্ড আসতেছে, ওই জায়গা থেকে আসতেছে, ফগ লাইটের নিচ থেকে সাউন্ড আসতেছে, আজে বাজে কথা বলতেছে, মানে ইললজিক্যাল কথাবার্তা। তারপরে ভাই আমি তো দেখলাম যে না আসলে ওদের সাথে সার্ভিস নেওয়া মানে আর পারা হচ্ছে না আর কি। ওরা কাজ জানি না, যেটা মনে হলো আচ্ছা কাজ জানে না বা ফাঁকি দিতেছে। আগে দিতেছে, আচ্ছা এই আর কি। তো লাস্ট আমার ওই যে 2টা ফ্রি সার্ভিস যাওয়ার পরে দেখলাম যে গাড়ির অবস্থা খুবই হয়ে গেছে, জ্যাম হয়ে গেছে গাড়ি, হ্যাঁ এটা জ্যাম হয়ে গেছে, ফুয়েল বার্ন করতেছে বেশি, হ্যাঁ। আর একটু টাল লাগতেছে। হ্যাঁ তো গেলাম, আবার ভাবলাম যে এটা মাস্টার সার্ভিসে দিই, তো ওরা বলতেছে মাস্টার সার্ভিস দেওয়া লাগবে, এখন আপনার গাড়ি কন্ডিশন হয়ে গেছে। এটা কত হাজার কিলোমিটারে? এটা 10,000 10,500 কিলোতে। আচ্ছা একবার 7000-এ গেল মাস্টার সার্ভিস, না একবার 6,000 গেছে, 6000-এ, আরেকবার 10-10,500 10,000 ওদের কাছেই। ওদের কাছে আচ্ছা মাস্টার সার্ভিস গেল। তো তখন আমার ছিল গাড়ির বেশ কিছু প্রবলেম ছিল। তো এরপরে ওরা আমার টোটাল বিল আসলো হচ্ছে মাস্টার সার্ভিসে 18,900 কত টাকা জানো, আচ্ছা। 19,000 টাকা ধরলাম আমি। আচ্ছা তো আমার গাড়ির কি কি প্রবলেম ছিল, আমি যেটা প্রবলেম ফিল করছি, ব্রেকিং এর হয়তো একটু ইস্যু ছিল, হ্যাঁ আপনার এটা স্মুথ ছিল, বাট ছিল না আর কি, রেসপন্সটা একটু কম ছিল। রেসপন্স কম ছিল। আচ্ছা আর আপনার ওই যে আপনার ক্লাস প্লেটের যে ঝামেলাটা ছিল, হ্যাঁ। অত্যাধিক এটা বেড়ে গেছিল, ইঞ্জিন আচ্ছা। ড্যামেজ ছিল। আচ্ছা
গাড়ি একটু টাল লাগতেছিল, এনার্জি পাচ্ছিল না গাড়ি। আচ্ছা আর সবচেয়ে বড় কথা, গাড়ি যখন পিলিয়ন নিই আমি, হ্যাঁ পিলিয়ন নেওয়ার পরে এনার্জি একদমই পাচ্ছিলাম না, বুঝছেন? ইনস্ট্যান্ট টর্ক তো ফিলই করতে পারি না। আচ্ছা। 2 নাম্বার গিয়ারে নামা আমার একটু বাড়ানো লাগে, টান দিতে গেলে 2 নাম্বার গিয়ারে নামা, তারপর টান দেওয়া লাগে, আমার হ্যাঁচকা টান দেওয়া লাগে। টান দেওয়া লাগে, আচ্ছা আসলে হয় না। ঠিক আছে, সার্ভিসে নিয়ে গেলাম, এগুলো করলো, ওরা বললো কি আমার ক্লাস প্লেট চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আচ্ছা। চেঞ্জ করলাম আচ্ছা ভালো কথা। সবকিছু অ্যাভারেজ, ক্লাস প্লেটে আপনার টোটাল ফুল সেট চেঞ্জ করলাম, প্রাইস হলো আপনার 7,000 টাকার উপরে। আচ্ছা ঠিক আছে, তো এখন আবার ওই এখন চলতেছে আমার গাড়ি প্রায় 11,900 সামথিং আর কি। আচ্ছা তো এখন আবার দেখতেছি আমার সে আগের সমস্যা, এখন আর যখন আর 500 কিলো যখন পাস করছি আমি মাস্টার চাবি দেওয়ার পরে, তখন থেকে ফিল করলাম আচ্ছা যে আমার তো সেই সমস্যাই আছে এখন। ক্লাস প্লেটে যে যে ঝামেলা, একে আওয়াজ করে, হ্যাঁ তারপর আপনি ইনস্ট্যান্ট টর্ক দিতে গেলে গাড়ি খ্যাট আওয়াজ করে, হ্যাঁ। এটা এখানে এফআই তে সমস্যা নাকি আমার ক্লাস প্লেটের সমস্যা নাকি gear box এর সমস্যা? গিয়ার বক্সের সমস্যা নাকি অন্য হ্যাঁ। কিছু সমস্যা। আচ্ছা তো আবার দেখলাম মাঝে মধ্যে হাইওয়েতে যখন আমরা ফুল থ্রোটলে গাড়ি চালাই, হ্যাঁ তো থ্রোটল মিস করে প্রায়, আচ্ছা পাওয়ার লস করে আর পাওয়ার কি। লস করে, মানে চলতে চলতে ফুস হ্যাঁ, করে ছেড়ে হ্যাঁ, দেয়। হ্যাঁ, ফুস করে আচ্ছা, ছেড়ে দেয়। আচ্ছা আচ্ছা আবার টান দেয়। তো ভাবলাম যে আপনার ইমার্জেন্সি মুহূর্তে ইনস্ট্যান্ট টর্ক দিতে লাগতে পারতেছে, হ্যাঁ সময় হয়েছে, তখন যখন মিস করে তখন তো বিপদ হয়ে যাবে, হ্যাঁ এই আর কি। তো বললাম যে এখন আর মাস্টার সার্ভিস বা যাই সার্ভিস বলি, ওই শোরুমে কোনো সার্ভিস না নিয়ে এখন এদিকে চলে আসে, আপনার অন্য কোনো দিকে যাই। অন্য কোনো আচ্ছা। কোথাও যাই, এই আর কি। তো এখন আসলে পরে আপনি মোটরডকে আসছেন, মোটরডকের ঠিকানা আপনি কিভাবে পাইছেন? ঠিকানা বলতে কি, আমি আগে আপনার যখন বাইক কিনলাম ফার্স্ট টাইম, যখন প্রবলেমগুলো শুরু হলো, তো ইউটিউবে ঘাটতেছিলাম প্রবলেমগুলো সলিউশন কি, আচ্ছা আপনার অনেক ভিডিও দেখলাম, তো ভাবলাম আচ্ছা। যে শুনলাম মোটরডক, এই আর কি। তো এখন আপনার কাছে কি মনে হয় যে মোটরডক আপনার আশা পূরণ করতে পারবে? এখন আসলাম দেখি, কারণ আপনি অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে এইভাবে ফেইলিওর হয়েছেন এবং আপনি অনেক টাকা লস করছেন এবং মানসিক ভাবেও আপনি খুব বিধ্বস্ত অবস্থায়, আপনার চেহারা দেখে আমি যা বুঝতেছি। তো এখন কি মোটরডক আপনার সেই প্রত্যাশা পূরণ করতে পারবে? আপনি কি এরকম ভরসা পান? এখন আমি আপনাদের বিশেষ করে আসছি, আমি আচ্ছা। আপনার ভিডিও দেখছি, ভালো লাগছে, দেখলাম যে আপনার ভালোই কাজ করেন। আচ্ছা তো হ্যাঁ, ওই বিশেষটা নিয়ে আমি এখন আসছি, এখন দেখা যাক আপনারা সেই আমার আশা পূরণ করতে পারেন কিনা। পারেন পূরণ কিনা। করতে পারেন, আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ। স্যাটিসফাইড থাকবো আমি। আর যদি না পারে? তাহলে তো আর কি আর তাহলে তো আর আপনারাই ভালো, আপনি ভালো বলতে পারেন যে তাহলে কি হলো। না যাই হোক, দেখবেন। সাইফ ভাই তার সাথে দীর্ঘ সময় কথাবার্তা বলছে, ওনার হ্যাঁ। হিস্ট্রি গুলো শুনছে মনোযোগ সহকারে এবং সার্ভিসের শিডিউলও সম্ভবত নিছে নাকি ভাই? আচ্ছা, এখন আপনি একটা জিনিস বলেন, আপনার মোট কত টাকা খরচ গেল ওদের তলে? ওদের পিছনে আমার টোটাল খরচ গেছে প্রায় 19,000 টাকার মতো। 19,000 টাকার মতন। 19,000 টাকার মতো। আচ্ছা, আমাদের কি কোনো একটা চার্ট পইরা শোনানো টোনানোর কোনো ব্যবস্থা আছে? আপনার আমার কাছে কাছে কি কোনো এটা- ডকুমেন্ট সংরক্ষিত আছে এরকম? আমার কাছে ওদের ইটা আছে। আচ্ছা, আমি একটু বিল ভাইয়ের পেপার ফোনটা হাতে নেই। উনি কাজ করাইছে হচ্ছে সুজুকি প্রিমিয়াম, এটা হচ্ছে নর্দা প্রগতি সরণি বাড়িধারা। আচ্ছা, এইখানে আপনি সব সার্ভিস এনেই করছেন? আমার বাসা হয়, আচ্ছা, এখান থেকেই কাজ করতাম। ভেরি নাইস। স্পার্ক প্লাগ বদলাইছে, এটা সার্ভিসটা উনি করছে 5ই মার্চ 2025। স্পার্ক প্লাগ, কুইক ফিক্স টায়ার জেল, তারপরে জয়েন্ট সেট চেন জিএসএক্স 150 জিক্সার। আচ্ছা যাই হোক, তারপর লাগাইছে প্যাড সেট জিএল 150। ব্রেক প্যাড, আচ্ছা, ব্রেক প্যাড, তারপরে রেসার স্টিয়ারিং কিট মানে বল রেসারটা আর কি, সিল অয়েল, স্পেয়ার পার্টস বি, এটা অয়েল সিল মানে কি, মানে সকাবের হচ্ছে আপনার সাসপেনশন ফর্ক অয়েল যেটা। ফর্ক অয়েল, হ্যাঁ ফর্কের সিল আর কি, মতুল ফর্ক অয়েল। আচ্ছা, 350 আর 175। তারপর আর কি নাম লেখছে, পার্টসের নাম এটা বুঝি না, খালি পার্ট নাম্বার লেখা। আচ্ছা, আরেকটা কথা, বলেন। ওদের সার্ভিস নেওয়ার সময়, মাস্টার সার্ভিস নেওয়ার সময় আমি জানলাম যে ওদের হচ্ছে মাস্টার সার্ভিস চার্জ হচ্ছে 1500 টাকা। আচ্ছা, তো 1500 টাকা চার্জ দেওয়ার পরে ওরা আবার আমার থেকে ওয়ার্কশপ বিল রাখলো আলাদা। ওয়ার্কশপ বিল, এই যে 19 নম্বর আমি দেখতেছি ওয়ার্কশপ বিল আসছে হচ্ছে 2200 টাকা। 2200 টাকা। আচ্ছা, ওয়ার্কশপ বিলটা কি, মানে এটা আপনি কি কোনো কিছু জানতে চান নাই যে ভাই এই হ্যাঁ, ওয়ার্কশপ ওরা বিলটা বলেছে কি? আমাদের যে যারা কাজ করছে, হ্যাঁ। আমাদের যারা সার্ভিসম্যান যারা আছে এই করছে, হ্যাঁ। ওদের একটা চার্জ আছে। হ্যাঁ, তারপরে ওদের একটা যারা- ধান্দা আছে আর কি। ধান্দা বলে না, ওদের চার্জ আছে। হ্যাঁ, না ধান্দা তো বলবেন, এটা আমাদেরকে বলতে হবে আর প্লাস কি। হচ্ছে ওদের এই যে আপনার ইয়েতে উঠাইছেন, হ্যাঁ, এই র্যাম্পে? র্যাম্পে উঠাইছেন, র্যাম্পের চার্জ আছে আলাদা। ও আচ্ছা, তাহলে র্যাম্পের চার্জ, তাহলে মাস্টার সার্ভিস চার্জটা আমি কেন দিলাম? কেন দিলাম? ওই চার্জটা কেন দিলাম সেটা বলেন। চিন্তা করেন, র্যাম্পে তুইলা কাজ করছে, ওইটার জন্য আবার আলাদা চার্জ, মানে কোন দুনিয়ায় আমরা আছি? অফিসিয়াল সার্ভিস সেন্টারগুলা শেষ পর্যন্ত এইভাবে গলা কাটা শুরু করছে এবং এই গলা কাটার প্র্যাকটিসটা কিন্তু আজকালের না, দীর্ঘদিনের।
এখন আমাদের দেশের কাস্টমাররা কিন্তু আগের চাইতে অনেক অনেক সচেতন। তো যারা এই ধরনের গলাকাটা সার্ভিস করেন দয়া করে সাবধান হয়ে যান, নাইলে দেখবেন কি জানেন, কোন দিন আপনার শোরুমে মানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যাইতে পারে। একবার কিন্তু হয়েছে সুজুকির একটা সার্ভিস সেন্টারে, উত্তরাতে হয়েছিল। তো এরকম অপ্রীতিকর ঘটনা ঘটতে কিন্তু সময় লাগবে না, সাবধান হয়ে যান। এই যে এই লোকটা এতগুলা কাজ করাইছে, আমি এখানে বিলটা দেখতেছি 18,912 টাকা, তারপরেও সমাধান নাই। তাইলে এই 18,912 টাকা আমি কারে দিলাম? এই টাকা দিয়া যদি উনি গরিব মানুষকেও যদি ডাইগা খাওয়াইতো, তাও তো গরিব মানুষগুলার জানটা একটু হইলেও আসান পাইতো। এখন এই কাজ করাইয়া এই টাকা ভাঙ্গা না হইলেও ওনার বাইকের কাজ না পাইতেছে উনি মানসিক শান্তি। আমার মনে হয় যে এই ভদ্রলোক রাত্রেবেলা ঠিকভাবে ঘুমাইতেও পারে না। ভাই আগে কখনো বাইক চালাইছেন? হ্যাঁ চালাইছি। কি বাইক চালাইছেন? আমি আগে বাইক চালাইছে বলতে আমার বাবার বাইক ছিল, বাবার বাইক চালাইতাম আর কি। সার্ভিস যেগুলো আমি করতাম না, আব্বুই করতো। আচ্ছা। এই আর কি, আমি জানতাম না। জানতেন না? আচ্ছা, অফিসিয়াল বাইক কিনলাম, ফার্স্ট টাইম কিনলাম। আচ্ছা, তো ওদের ইয়েতে ভালো লাগলো, তো অফিসে সার্ভিসই নেই। হয়তো আচ্ছা, ওভারঅল আপনি একটা মন্তব্য করেন তো, জিক্সারটা তো আপনি এখন কত কিলোমিটার রানিং? 11,000। 11,000 কিলোমিটার। আচ্ছা, 11,000 কিলোমিটারে আপনি যদি এই সার্ভিসের ভোগান্তির পার্টটা বাদ দেন, তাহলে বাইকটা আপনার কাছে কিরকম মনে হয়েছে? সার্ভিসের ভোগান্তি বাদ দিলে কি, বাইকটা আসলে ফান টু রাইড, এর ট্রু। বাইক চালায় মজা লাগে, খুবই ভালো। হ্যাঁ, বিশেষ করে সিটের জন্য এবং হাইওয়ের জন্য ভালো বাইক। আচ্ছা, পারফেক্ট। আচ্ছা, আপনি কি কখনো দেখছেন যে একটু লং টাইম চালালে ইঞ্জিনের সাউন্ড ফেটে যায়? তবে হ্যাঁ, আপনার যদি বাইকের ওভারঅল পারফরমেন্সের কথা বলি, হ্যাঁ, আপনার লং টাইম চালাতে গেলে, লং টাইম কি আপনার ধরেন এই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রাইড করলেই আপনার সাউন্ড চেঞ্জ হয়ে যায়, ইঞ্জিন হিট হয় অত্যাধিক। আচ্ছা, ঢাকা সিটিতে অত্যাধিক হিট হয়, এটা ট্রু। এটা ঢাকা সিটি অন্য রিজনও আছে, হ্যাঁ, লো গিয়ারে চালানো লাগে, হ্যাঁ, বাট হাইওয়েতে গেলেও ইঞ্জিন হিট হয়, অনেক হিট হয়, অনেক হিট। আর আপনার যে ওদের যে আওয়াজটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, তারপরে বিরক্তিকর এটা, বিরক্তিকর। আর যে ওদের বিল্ড কোয়ালিটি ভাই, এটা খুব বলা লাগে। এটা মনে হয় মানে খুব ভালো, খুব ভালো বিল্ড কোয়ালিটি। আমি চাইনিজ কোনো গাড়ি চালাচ্ছি, চলে আমার এমন ফিল হয়। চাইনিজ গাড়ি বিল্ড কোয়ালিটি এখন ভালো, যথেষ্ট ভালো। ওইগুলো ভালো। আগে চালাতাম, আমার মনে আছে আমার বাবার একটা খাটার বাইক ছিল, হ্যাঁ, যার ওর নাম বলতেছি না। কারণ ওটা যে কন্ডিশন, আমার মনে হয় যে আমার গাড়ির সেম কন্ডিশন হয়ে গেছে। আমার এখন যে কন্ডিশনটা আছে, জাপানি বাইক তুলনায় মানে আমার 1 বছর হয় না জাপানি। তার মানে আপনার কথা, কেন হবে? আপনার কথাটাকে আমি যদি সামারি করি, যে সুজুকি হচ্ছে একটা জাপানি ব্র্যান্ড। হ্যাঁ, এই ব্র্যান্ডের ট্যাগ লাগাইয়া আমাদের কাছে চশমা পরায় বিক্রি করা হচ্ছে, কিন্তু বাইকের বিল্ড কোয়ালিটি এন্ড আফটার সেল সার্ভিস ওই মানের ধারের কাছেও নাই। এটাই তো আপনার কথার সামারি। যাই হোক, যারা সুজুকি জিক্সার মোটরসাইকেল ক্রয় করার জন্য উন্মুখ হয়ে আছেন, পাগল হয়ে আছেন, পিছনের এত মোটা চাকা দেখা, এত সুন্দর স্টাইল দেখা, এফআই দেখা, এবিএস দেখা, তাদের জন্য কিন্তু আজকে এই ভাইয়ের ব্যবহারিক জীবনের ত্যক্ত অভিজ্ঞতাটা সবচাইতে বড় একটা মানে উপাদেয় বলে আমি মনে করি। এই কারণেই ভাইরে আজকে আমি ডেকে আনছি এই জায়গায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।